हेलो बंधुरा আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। तो हाँ खाने में अभी बनाऊंगी, आगे खावार चिंता खाने में क्या बनाओगी। तो আমার আজকে এই পুজো টুজো করে উঠতে এতক্ষণ সময় লেগে গেল। তো ঘরের কাজটা সব কমপ্লিট, ঝাড়ু পোছা বাসন ধোয়া কিচেন পরিষ্কার সব কমপ্লিট হয়ে গেছে। করে স্নান করে পুজো করলাম, আগে পুজো টুজো করে তারপরে এখন একটু চা খাবো। অঙ্কিতা গেছে চা বানাতে, চা নিয়ে আসুক, একটু চা খাই, চা খেয়ে তারপরে আবার রান্না বান্না শুরু করব। দেখি দুপুরে আজকে কি রান্না করি, যতদূর সম্ভব আজকে ডাল ভাতই হবে, ডাল করব। আর কালকে একটা ওই যে ফুলকপি ডাটা চচ্চড়ি করব বলছিলাম, ওটা তো কেটে সব গুছিয়ে রাখা আছে। তো ভাবছি ওই চচ্চড়িটা করে দেবো আর ডাল করে দেবো, দুপুরে এই দিয়ে ওদের হয়ে যাবে। আবার রাত্রিরে তো কিছু না কিছু হবেই, পরোটা হোক লুচি হোক যাই হোক হবে। তাই জন্য ভাবছি আর এবেলা আজকে বেশি ঝঞ্ঝট করব না। আর হাজব্যান্ডের শরীরটা খারাপ, তবুও গেল আজকে দোকানে। আজ একটু বাইরে বেরাও, না বেরালেও ভালো লাগবে না তোমার। তো সকালে ওকে রুটি বানিয়ে দিলাম, রুটি আর চা এই খেয়ে দিয়ে গেল। তো দেখি আসুক, ততক্ষণ আমি এদিকে রান্না বান্না শুরু করি, রান্না করে রাখি। তো চলুন চা খেয়ে নিই, তারপর রান্না বান্না দেখি কি রান্না হচ্ছে। চুল এখনো এই যে ভিজে, জল টপটপ করছে, চুলটা একটু শুকনো করবো। কেননা আজকে হাজব্যান্ড আর সকালে স্নান করে যায়নি আর কি। বাকি 3টে সপ্তাহ ধরে সোমবারে স্নান সেরে আমার সাথে পুজো টুজো করে তারপরে যাচ্ছিল। আজকে শরীরটা খুব ঢিলা ঢিলা দিচ্ছে। তুমি ম্যাগি খেয়েছো এক্ষুনি? ঠিক আছে मैं थोड़ा दूंगी, हटो गरम है। তো আজ শরীরটা একটু ঢিস ঢিস করছিল, চলো ঠিক আছে আমি পুজো টুজো করে নেবো, তুমি এসে একটুখানি করে নিও, জল টল ঢেলে পুজো করে নিও। তো ওই জন্য ও বেরিয়ে গেল, চলো ঠিক আছে। তো চলুন এই যে চা নিয়ে এলো, একটু চা খাই। জলও চাইলাম বাবু, একটা গ্লাসে দিবি, ধোয়া গ্লাসে। তো একটু জল খাই, জল টল খেয়ে চাটা খাই, তারপরে রান্না বান্না করছি। চলো রান্নার সঙ্গে দেখা হচ্ছে। তো এই একটু চাটা খেলাম, দিয়ে বসেছিলাম, এখন নিলাম রান্না করতে। এদিকে রান্না বসিয়ে দিয়েছি। রান্না আজকে ওই ডাটা চচ্চড়ি করছি আর ডাল করব, কারণ এখন আর খাওয়ার মতো কেউ নেই। কে কি খাবে না খাবে, তাই একটা এই চচ্চড়ি করে দিই, ডাল করে দিই, এদিকে খেয়ে নেবে এখন। তো এইদিকে এই তো এগুলো দিয়ে আগে ভাজা বসিয়ে দিয়েছি, বেগুনটা পরে দেবো। তো এই হচ্ছে রান্না বান্না তো বসালাম, দেখি হাজব্যান্ড কখন আসে। বললো তোমার টাইম লাগবে, আসতেও পারি নাও আসতে পারি, ঠিক নেই কোনো কিছু। আর এই দেখুন জামা প্যান্ট এদিকে আবার মেলা, মেলা বলতে আজকে শুকিয়ে গেছিলো, কালকে রোদ্দুর ছিল। তাই এগুলো না একটু ওই বিকালের দিকে তুলে রেখে দিয়েছিলাম, মেঘলা মেঘলা হচ্ছিলো বলে। তাই একটু ঘরের মধ্যে একটু দিয়ে দিই, পাখার হাওয়াতে একটুখানি, যেগুলো নরম আছে ওগুলো শুকিয়ে যাবে, তারপর তুলে রাখবো। এখনো বাইরে জামা কাপড় সব মেলবো, আজকে চাদর ধুয়েছি অনেকগুলো, চাদর ধোয়া হয়েছে অনেকগুলো। তো ওই চাদর কটা মেলবো এখন, মেলে দিয়ে আসি। এদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি আর ডাল বসিয়ে দিয়ে আর নেই তো মেলা আসবো। এদিকে হতে হতে ওইদিকে আমার মেলা হয়ে যাবে। বেশি কিছু নেই, 4-5টা চাদর আছে শুধু। আরে নেই তো আর, তুমি একটা ওখান থেকে প্রসাদ নিয়ে নাও, ফল প্রসাদ নিয়ে নাও। हाँ नहीं नाओ, तो वहाँ कुछ नहीं होगा, इधर से ले लो। ফুদাই না এটা তুলে নাও, নাও। আচ্ছা আপেল পরে খাবে, এটা খেয়ে নাও এখন, যাও। ঘরে পুজো করলে আর শান্তি নেই, যতক্ষণ ওই ফল মিষ্টি সব শেষ হচ্ছে ততক্ষণ আমার ডুবু পাগল হয়ে যায়। তো পুজো করেছি, এখন ওই ফলগুলো দেখেছে, এখন ওই ফলগুলো সব তুলতে হবে, একটা একটা করে তুলবে, তারপরে ওর শান্তি। তো চলুন বন্ধুরা রান্নাটা সেরে নিই, হ্যাঁ তারপরে আবার দেখাচ্ছি। তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না আজকে হলো ডাল ভাতের জায়গা হয়ে গেছে খিচুড়ি। অঙ্কিতা বললো আমার ডাল ভাত করবে, কালকে রাত্রেও খেয়েছি, এখন খিচুড়ি বানিয়ে দাও তাহলে। হ্যাঁ চল, চচ্চড়ি তো আছে, খিচুড়ির সঙ্গে ভালোই লাগবে, তাহলে খিচুড়ি বানিয়ে দিই। তাই গোবিন্দভোগ চালের মুগ ডাল দিয়ে একটু খিচুড়ি করে দিলাম, আর চচ্চড়ি আছে এটাই, চলুন দেখিয়ে দিই। তো এই হলো চচ্চড়ি, ফুলকপি ডাটা, ফুলকপি আলু বেগুন পটল সব দিয়ে। আর এখানে আছে আমাদের খিচুড়ি। তো অঙ্কিতা অনু
তো অঙ্কিতা, অনু আর ডুব্বু তিনজনের খাওয়া দাওয়া হয়ে গেছে। হাজব্যান্ড আসলো এখনই, ও স্নান করতে গেছে, ও বেরালে ওকে দিয়ে দেবো খেতে, তাহলে হয়ে যাবে। খাওয়া দাওয়া দুপুরের কমপ্লিট করে এবার একটু শোবো, সব শুয়ে টুয়ে, তারপরে একটু আরাম করে নিই, তারপরে আবার বিকালে রান্না বান্না কি হয় না হয় দেখি। তো স্নান টান করে বেরাক, তারপর দিচ্ছি। আর এই গাছটা দেখুন, এই গাছটা এরকম একটা গাছ আমার ব্যালকানিতেও আছে। তো আমার এখন মনে হচ্ছে ব্যালকানির থেকে ঘরের ভিতরে এই গাছগুলো ভালো থাকে। ব্যালকানিতে কি হয়, যদি মাঝে সাঝে একটু জল দিতে ভুলে যায় বা দেরি হয়ে যায় 2 দিন, তো গাছগুলো কিরকম শুকিয়ে যায়। কিন্তু আমার ঘরের ভিতরে এই গাছটায় আমি সপ্তাহে 2 থেকে 3 দিন জল দিই, এর বেশি দিই না। তো 2 দিনই দিই বেশিরভাগ। তা গাছটা দেখছি এখানেই ভালো হচ্ছে, এই থাক, ভিতরেই রাখা থাক, একটু বৃষ্টি হলে তখন একটু বাইরে দিই। তো এই চলছে। এবার একটু হাজব্যান্ডকে খেতে দিয়ে দিই, খেতে দিয়ে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। তো চলুন। আর আমাদের অঙ্কিতা একটা জিনিস বানিয়েছে, আপনাদের দেখাবো দেখাবো করে দেখানো হয় না। তো এই দেখুন, দাঁড়ান ব্যাক ক্যামেরাতে ভালো করে দেখায়। এই দেখুন কেমন বানিয়েছে বলবেন। এটা আবার ডুব্বু একটু দাগ দিয়ে লাগিয়ে ফেলেছে, কি দিয়ে একটা দাগ লাগিয়েছে, যাই হোক। তো কতটাই রিয়েল লাগছে না জিনিসটা। আমাদের অঙ্কিতার হাতের কাজ খুব সুন্দর, মানে ড্রয়িং অ্যাক্টিভিটি যেগুলো করে, তো কিছু না কিছু সবসময় বানাতে থাকে। আমি এটা তুলসী গাছের, মানে তুলসী মন্দিরটা, ওটার উপরের জায়গাটা অনেকটা ছোট হয়ে গেছিলো বলে না, এটা খুলে দিয়েছিলাম। তো এটার মধ্যে দেখছি করেছে। তো কেমন বানিয়েছে জানাবে না। তো এই হলো আজকে দুপুরের লাঞ্চ। তো অঙ্কিতা, অনুর তো খাওয়া হয়ে গেছে, এখন হাজব্যান্ড খেয়ে নিলে হয়ে যায়। না, ধরে বসে পড়ো। বাবা একটু জল দিয়ে তো, শোনো, আছে জল? লা 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 লা। তো এই খেতে দিয়ে দিলাম। তো চলুন বন্ধুরা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবার একটা নেক্সট ব্লগ নিয়ে কালকে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি বলতে গেলাম, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন, ততক্ষণের জন্য টাটা।